তো সাহাবায়ে কেরাম যখন ইয়াসরিবের দিকে হিজরত করা শুরু করলেন, পুরা মক্কার মধ্যে নেতৃস্থানীয় লোক যারা ছিল, কাফেরদের সর্দার, সবার মধ্যে একটা হইচই শুরু হয়ে গেছে। যেভাবে লোকেরা আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাইতেছে, তারা হতাশায় ভুগতেছে। দুইটা কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। ইয়াসরিবে চলে যাওয়ার কারণে তারা আশঙ্কা ছিল যে ওইখানে গিয়ে তারা আমাদের বিরুদ্ধে যখন বলবে, তারা একাত্তা হয়ে আবার আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এই হলো রাজনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ, যারা এখানে থেকে ব্যবসা বাণিজ্য করত, এই লোকগুলো তো এখন এখানে ব্যবসা ছাইরা আরেক দেশে চলে গেছে, কাজে এখানে তো এখন অর্থনৈতিক আদান প্রদান আর হবে না। একটা বাজার থাকলে এখানে কিছু মানুষের আয় উপার্জনের মাধ্যম হয়, ব্যবস্থা হয় ব্যবসা বাণিজ্য করতে। এই চলে যাওয়ার কারণে কাফের সরদার যারা, লিডার যারা, এরা একটা জরুরি মিটিং কল করছে। কাফের লিডার এরা আবু জাহাল, উকবা, সাইবা, উকবা, আবু লাহাব, মক্কার বড় বড় কাফের সর্দার যারা, পুরা এলাকার মানুষদেরকে আহ্বান করছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করা যায়। এভাবে যদি মানুষ চলে যায় তাহলে আমাদের এলাকা তো শূন্য হয়ে যাবে। যদি মুসলমান হয়ে তারা আমাদের দেশ ছেড়ে, মক্কা ছেড়ে যদি অন্য কোথাও চলে যায়, এভাবে যাইতে যাইতে একদিন দেখা যাবে আমাদের এলাকায়, আমাদের সমাজে আর কোনো মানুষ নাই। এর থেকে বাঁচার উপায় কি? এগুলো ঠেকাইতে হবে। কাফের সন্তানরা মিলেমিশে দারুন নদওয়া, তাদের যে জায়গাটায় বসতো ওই জায়গাটা ছিল দারুন নদওয়া। এখানে বসে সবাই একসাথে পয়সা পরামর্শ করতেছে। তারা যখন পরামর্শ করতে লাগলো, পরামর্শ সবাই, বিভিন্ন মানুষ, বিভিন্ন স্থানীয় ব্যক্তি, বিভিন্ন গোত্রের সর্দার, লিডার যারা আছে, তারা এসে উপস্থিত। এই মিটিং এর মধ্যে তাদের মক্কার প্রত্যেকটা গোত্রের নেতা যারা আছে, মাথাগুলো, সব বংশের নেতা বা লিডার, অভিভাবক যদি চলে আসে তাহলে তো ওই বংশের সবাই চলে আসে মিটিং এর মধ্যে। একজনকে জানায় দিলেন, তারপরে সবাই জানায় দেওয়া হয়, এমন হয় না? সবাই আসছে। সবাই যখন একসাথে মিটিং এ বসছে, হঠাৎ করে দেখবেন অনেক সময় আপনারা নিজেরা পরামর্শ করতেছেন, কিছু লোক এরকম থাকে বাহির থেকে আইসা দাঁড়ায় থাকে, আপনারা কি করেন সুন্দর লাগে, এমন হয় না? অথচ এটা আপনাদের নিজেদের পরামর্শ। এই মুহূর্তে যদি বাহিরের কেউ আইসা চুপি চুপি কান পেতে শুনতে থাকে, আপনার খারাপ লাগবে না? وشيخهم إبليس في صورة شيخ كبير من آل النجد مستمل السماء في كسائه। তারা যখন পরামর্শ করতেছে, হঠাৎ দেখতে পেল একজন বুড়া মানুষ, বৃদ্ধ লোক, দারুন নদওয়ার দরজার পাশে দাঁড়ায়া, মুখটা একটু ঘুরিয়া, গামছা দিয়া মুখটা ঘুরিয়া দাঁড়ায়া দিছে। অপরিচিত মানুষ। তারা দেখে সব আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আপনি কে? আমরা বসছি, আপনি দূর থেকে আসছেন, এটা আমাদের সমাজের বিষয়, আপনি এখানে কেন আসলেন? রুদ্ধতার বৈঠকে যখন এই বুড়া লোকটাকে দেখা হলো, বুড়া লোকটাকে প্রশ্ন করার পরে সে বলল, আমি হলাম নজদ এলাকার একজন বৃদ্ধ মানুষ। তোমরা যে সমস্ত পরামর্শ করবা, তোমাদের পরামর্শের সাথে আমি একমত। তোমরা যে উদ্দেশ্যে এখানে পরামর্শ করতেছো, আমি সেই উদ্দেশ্যের সাথে একমত। তোমাদের উদ্দেশ্য হলো আরবের মুহাম্মদকে তোমরা এই দেশ থেকে কি করবা সেই বিষয়ে তোমরা পরামর্শ রেখেছ। আমাদের একটি উদ্দেশ্য, তোমরা যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবা, তোমাদের সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করার জন্য আমি এসেছি। মানে হলো
আমার জানা আছে যে তোমরা এখানে আজকে কেন বসছো, তোমরা যে কারণে বসছো আমি তোমাদের সেই কারণের সাথে একমত। মানে তোমরা যেমন আমিও কি তেমন। কি করা যায়? মানুষগুলো যে চলে যাচ্ছে কি করা যায়? একজন একজন করে পরামর্শ দিল। আমাদের এই লোকগুলো চলে যাওয়ার একমাত্র কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাদের বাসায় নবীজিকে কটূক্তি করতে লাগলো যে তার কারণে আমার বংশের এই ছেলেটা নষ্ট হয়ে গেছে। দেখেন না আমাদের সমাজে মাঝে মধ্যে বা আমাদের রাষ্ট্রে কোন একটা ছেলে যদি হঠাৎ করে নামাজ শুরু করে দেয়, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, তখন দেখবেন যে ওরে কয় যে এটা যে নষ্ট হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে, উন্নতি হয়ে গেছে, এরকম বলে কিনা? আর আওয়ামী লীগেরা বলে করছে না, সে কেন নামাজ পড়লো হঠাৎ, আগে তো নামাজ পড়ছে না, এখন কমতেছে কেন, হ্যাঁ যোগ্যী। এরকম ধরনের ট্যাগ লাগানো হয়তো। আরবের কাফেরেরা তারা দেখছে তারই পরিবারের একটা ছেলে সৎ পথে চলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, তার সংস্পর্শে গিয়ে সে ভালো হয়ে গেছে। আগে গাঁজা টানতো, এখন সে গাঁজা টানে না। আগে মদ খাইতো, এখন নবীজির সংস্পর্শে থাকার কারণে সে এখন আর কি করে না, মদ খায় না। জুয়া খেলতো, এখন আর জুয়া খেলে না। এমন কোন অপরাধ নাই যে সে করতো না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসার কারণে সব খারাপ কাজ থেকে সে বিরত হয়ে গেছে। এক পর্যায়ে সে যেন ভালো থাকতে পারে, সেজন্য তার ঈমান, আমল, আকীদা, বিশ্বাস ঠিক রাখতে পারে, সে তার নিজ দেশ ছাইরা নবীজির পরামর্শে ইয়াসরিবে যখন হিজরত করছে, তখন তার এলাকার মানুষেরা, তার বাপ, তার চাচা, এলাকার লিডার, সরকার যারা আছে, সবাই মিল্লা দোষী সাব্যস্ত করলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দোষী মুহাম্মদের। নাউজুবিল্লাহ বলেন। কেন কয়? কাফেররা কয় সব দোষ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি করা? আমাদের ছেলেগুলো যেভাবে নষ্ট হয়ে গেল, কাফেরদের কথা। এই দেশ ছাইরা তারা দিনকে দিন আমাদের এলাকা শূন্য হয়ে যাইতেছে, মানুষ নাই। এই কারণে দোষ একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের, কাজে তার বিচার করতে হবে। সবাই মিলেমিশে পরামর্শ করতেছে, কার বিচার করব? বলেন, কার বিচার? এখন কি বিচার হইতে পারে? এক এক নেতা দাঁড়ায় দাঁড়ায় এক একটা বিষয়ের পরামর্শ দেয়। একজনে কয় তারা আমরা এই দেশ থেকে তাড়ায় দিই, আমাদের গ্রাম থেকে একেবারে অবাঞ্ছিত ঘোষণা করে দেয়, সে আমাদের গ্রামে আর আসতে পারবে না। তখন ওই যে চেহারা ঘুইলা, কাপড় দিয়া ঘুইলা, যে এক বুড়া বেড়া দাঁড়ায় ছিল, মনে আছে? উনি কইতাছে তারে যদি তোমার এলাকা থেকে তাড়ায় দাও, আরেক এলাকায় গিয়া তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো, কাজে তোমার এই মতটা আমার পছন্দ না। আরেকজন বলতেছে কাজ করি, তারা আমরা পিঠাই, মাছ দৌড় করি। পারে না, মাছ দিলেও তো সমস্যা, তার বংশের লোক আছে না, খারাপ হইলেও তো বংশের মানুষ, এরা কিন্তু তার পক্ষে দাঁড়াবো কিনা? এক একজন এক একটা মতামত পেশ করতেছে। এমন সময় আবু জাহাল সে দাঁড়ায় গেছে, সে বলতেছে আমার একটা কথা আছে, আমার একটা মত হইল আরা আন্নাহুযা মিন কুল্লি কাবিলাতিন মিন কুরাইশিন গুলামান নাহদান জালদান। আমার একটা পরামর্শ হইল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরা হত্যা করব। কি করব? নাউজুবিল্লাহ বলবেন না? নবীজিকে হত্যার ষড়যন্ত্র করতেছে। সবাই মিলে পরামর্শ। এখন আবু জাহালের কথা হইল কি, তাহলে দেশান্তরিত করা হবে না, তাহলে অল্প মাইনে দেওয়া হবে না, তাকে আমরা হত্যা করে ফেলব। এখন হত্যা করলে তো সমস্যা, তার বাড়ির লোকেরা হত্যা মামলা দিবে, তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা
লাঠি ধরবে। এখন কি করা? তখন সমাধান দেয় ওই যে বুড়া বেটা, ওই যে বুড়া লোক দাঁড়ায় দিছে দরজার কিনারের মধ্যে, চেহারাটা ঘুরা। সে আসলে দুনিয়ার কোন সাধারণ বুড়া বেটা না, হ্যাঁ আসলে ইবলিস, মানুষের বেঞ্জিরা এখানে আসছে। সে বলতেছে কিভাবে মারতে হইব, এই যে আবু জাহেল যে মতটা দিছে আমার খুব পছন্দ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহাল যে মতটা দিছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে হবে, এই মতটা আমার কাছে খুব পছন্দ। কিন্তু তোমরা যে পরামর্শ করতেছো কিভাবে মারবা, মারলেই তো তার বংশের লোকের আইসা যে মারবো এরই তো আমার রাস্তাঘাটে পাইলে ছেড়ে দিব, হ্যাঁ মারা লাগবে। এর জন্য যদি মারে তাহলে এরা মারা লাগবে, তাহলে সমাধান কি? তখন এই পুরা খাটা সে ইবলিস, সে তখন বলতেছে সমাধান হলো এই, তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমাদের এই গ্রামের মধ্যে বা তোমাদের এই দেশের মধ্যে যতগুলো বংশ আছে, যতগুলো বংশ আছে সবগুলো বংশ থেকে বাছাই কইরা কইরা সাহসী, শক্তি আছে, সাহস আছে, সুঠাম দেহের অধিকারী যে যুবক, প্রত্যেকটা গোত্র থেকে বাছাই কইরা কইরা এই যুবক গুলোকে একত্রিত কইরা সব বংশের যুবকরা একসাথে মিল্লা মুহাম্মদের উপর আক্রমণ কইরা তারা হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। যদি 100 গোত্র থাকে, 100 গোত্রের যুবকরা আইসে একজন করে আইলো তো 100 মানুষ, সবাই মিল্লা গণভোটে দিয়ে বাইরে লাইলে, তখন কার বিচার করবো, কারে মারবো? আর আব্দে মনাফ বংশের মানে নবীজির বংশের লোকের এমন ক্ষমতা নাই যে সবার সাথে একা লড়তে পারবে। এটা কার কথা? ওই যে পুলিশের কথা, যে বৃদ্ধ মানুষের বেশে মজলিসের মধ্যে দাঁড়ায় আছে। এই পরামর্শ সবাই গ্রহণ করছে, এই কথা কেউ জানে না। তারা রুদ্ধদ্বার বৈঠক করছে, গোপন বৈঠক। গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আজ রাতে সুযোগ, আজকে রাতে কি সুযোগ, রাতের বেলা আমরা সবাই মিলে নবী মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। কেউ জানে না, আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই সংবাদ জানায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারার জন্য আল্লাহর রাসূল অপেক্ষায় ছিলেন। এমন অবস্থায় কাফেরদের এই ষড়যন্ত্রমূলক বৈঠকের কথা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা, দুপুরের সময়, যে সময় কোনো মানুষ কারো বাড়িতে যাওয়ার কথা না, কারণ খাবার দাবারের সময় কোন মেহমান যেতে চায় না, অন্য সময় যায়, বিকাল বেলা যায়, সন্ধ্যায় যায়, যে সময় গেলে খাবারের কোনো কি নাই, ব্যাপার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। নবী যখন যাচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা নবীজিকে দেখে বললেন, এই মুহূর্তে, এই যে একটা সময়, এই সময় তো নবীজি কখনো আমাদের কাছে আসে না, আজকে এই মুহূর্তে কেন আসতেছে, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে কারণে আসো, নবীজি আসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়ি আজকে ধন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আযিনা লি ফিল খুরুজ। হে আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন, কাজে আমাদের হিজরত করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকেও কি হিজরত করতে হবে? নবীজি বললেন, হ্যাঁ, তোমাকেও হিজরত করতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হিজরতের অপেক্ষায় ছিলাম, এজন্য আজ থেকে আমি 2টা উট, 2টা সাওয়ারি বাহন আমি রেডি করে রাখছিলাম। সুবহানাল্লাহ।
অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, ওয়ামরাহু আল্লা ইয়ানামা ফি মাযজা'i তিলকাল লাইলা, হে আলী, আজকের রাতে তুমি ঘুমাতে পারবে না, তুমি আমার বিছানার মধ্যে গিয়ে শুয়ে থাকবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু আদেশ দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। পামান আলিয়ান আইয়াবিতা ফি মাযজা'i তিলকাল লাইলা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই রাতে নবীজির বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়লেন আর বললেন, আরে তুমি চিন্তা করবে না, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, হত্যা করবে তো দূরের কথা, তোমাকে কেউ কিছু করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আযানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানার মধ্যে শুয়াইয়া, কাফেররা যখন নবীর বাড়ির সামনে এসে দাঁড়ায় গেল, তাদের সামনে দিয়ে আল্লাহ রাসূল ইয়াসরিবের পথে যাত্রা শুরু করে দিলেন। কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মুহূর্তের জন্য দেখতে পেল না। পুলিশ দেখান না কেমনে দাঁড়ায় থাকেন, বাড়ির সামনে গিয়া দেখছেন না, 5 আগস্টের আগে বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় থাকে, যেন বাড়ির কেউ বলতে না পারে, আসামি যেন বের হইতে না পারে। এভাবে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় আছে, কিভাবে যাইবো? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের সামনে দিয়ে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। فجعل يدله على رؤوسهم وهم لا يرونه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে দিয়ে চলে গেলেন। তারা কেউ রাসূলুল্লাহকে দেখতে পেলেন না, কারণ রাসূলুল্লাহ যখন তাদের সামনে দিয়ে যাচ্ছিলেন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে রাসূলুল্লাহ বলছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তাদের সামনে দিয়ে চলে গেলেন, তারা কেউ বুঝতে পারলো না, টের পেল না। তুমি যখন চলতে লাগলেন আর তারা এখানে বসা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন একজন মানুষের সাথে তার দেখা হয়ে গেল। এই লোকটা দেখতে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের দিকে যাত্রা শুরু করে দিয়েছে। আগন্তুক নবীর বাড়ির সামনে এসে দেখতে পেল কাফের সৈন্যরা সবাই ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? সে বলল, আমরা মুহাম্মদকে হত্যা করব। বলেন না নাউযুবিল্লাহ। কি বলেন, নবীজি ভিতরে আছে? নাই। আগন্তুক তখন বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছো, কিন্তু আমি এই মুহূর্তে দেখেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আবু বকরকে সাথে নিয়ে ইয়াসরিবের পথে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, কারণ কেমন কেন হলো? আমরা তো সামনেই ছিলাম, তার ঘরের সামনে, দরজার সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ানো। যদি মুহাম্মদ আমাদের সামনে দিয়ে যাইতো আমরা তো টের পাইতাম। কিন্তু আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন, তাদের সামনে দিয়ে রাসূল গেছেন, তারা টের পাইলেন না। চলে গেলেন নবীজি মদিনার পথে, ইয়াসরিবের পথে। সেখানে অনেক কাহিনী, গারে হেরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকর অবস্থান করছেন। হযরত আবু বকরের পরিবার থেকে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে, খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবের দিকে নিয়ে যাওয়ার জন্য একজন কাফের পথপ্রদর্শক নাম তার উরাইকিত, কাফের মানুষ কিন্তু বিশ্বস্ত, অমুসলিম, মুশরিক, কিন্তু কি কথা হয় না, বিশ্বস্ত। দেখবেন আমাদের বাজারগুলোতে আমাদের মুসলমানরা বেশিরভাগ বাজার কিনে হিন্দু দোকানদারের কাছ থেকে, কিনে। তো জিজ্ঞাসা করা হয় তার কাছ থেকে কিনো কে? কারণ হিন্দু হইলো হ্যাঁ মানুষ বালায়, স্বভাব বালা, মিশা কথা কোনা, ঠগায় না। তো মুসলমান বানানো যাও না কে? এর কথা কোয়েন না।
ওজনে কম দেয়, টেহা বেশি রাখে। এমন হয় কি না? কেন কয়? কিছু মানুষের স্বভাব এমন আছে, দীক্ষাই কয়, কয় কি কয় না? হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম পথ প্রদর্শকদের রাস্তা চিনায়া লয়ে যাবো কই? ইয়াসরিব। কই নিব? ইয়াসরিব। সে কি কাফের, তাদের দলের লোক, যারা দাঁড়ায় রয়েছে নবীকে হত্যা করার জন্য। সে তো পারতো ইচ্ছা করলে জানায় দিত, এই আমারে তো পথ প্রদর্শক বানাইছে, সুর ডাকাতরা যেটা করে, সিনজি উলারে প্রাইভেট কার লাগে যে কইয়া রাখে, আসলে কোন দিকে যাই বহালি কই, বড় লোক বেড়া যায়, মানে বক্তারা যখন ধরে, এই ড্রাইভারের সাথে ডাকাতের একটা কানেকশন থাকে। রাত কয়টা বাজে কোন রাস্তাটা দিয়ে যাইবো, আগে যে কয়ে দেয় এই রাস্তা দিয়ে আসকা, এই সামনে তখন তারা ডাইগুলো ফালায় আটকায়, ডাকাতি করে আনায়। এমন হয় কি হয় না? হয়। কিন্তু এই কুরাইশের যে পথ প্রদর্শক, সেও তো ইচ্ছা করলে পারতো ওই আবু জাহেলদেরকে বলে দিত যে নবী মুহাম্মদ আজকে যে তোমার দেশ থেকে চলে যাইবো, তোমরা জানো নি আমারে কিন্তু পথ প্রদর্শক বানাইছে। ইচ্ছা করলে পারতো না? কিন্তু সে বলে নাই। তার মানে কি? বিশ্বস্ত লোক। কুরাইশকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ইয়াসরিবের দিকে রওনা দিছে। গারে হেরার মধ্যে নবীজি অবস্থান করছে, সেখানে কাহিনী তো জানেন, সাপে বাগাই চালাইছে, হ্যাঁ, নবীজি লাল মরক লাগাইছে, ভালো হয়ে গেছে গা, এটা বলছি আর আগে। এদিক দিয়ে যখন তারা জানতে পারছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, এখন কি করা, এখন কি করা, তখন এরা তো পারছে না, তখন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিছে, টেলিভিশনে জানাইয়া দিছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরকে ফাঁকি দিয়া আমাদের মক্কা ছাইরা কোন দিকে চলে গেছে আমরা জানি না, যে তারে ধরতে পারবে 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে। এমন হয় কি না? বড় সন্ত্রাস হইলে সরকারের পক্ষ থেকে কি করে? ঘোষণা দেয়, তারে যদি কেউ ধরে আনতে পারে তারে কি দেওয়া হবে? 100 লাল উট। 100 লাল উটের দাম বর্তমানে কেমন হইতে পারে? 100 কোটি টাকা। লাল উটের আকর্ষণ সবার মধ্যে ছিল। বাংলাদেশের গাড়ির মধ্যে সবচেয়ে ভালো গাড়ি কোনটা? প্রাইভেট কার, পাজারো, আরো কত ধরনের গাড়ি আছে না? এর মধ্যে সবচেয়ে উত্তম যে গাড়ির প্রতি মানুষের যে লোভ, যে গাড়িটা যদি আমার হইতো বেড়াগিরি দিয়ে চলতে পারতাম। ওই সময় লাল উট যার থাকতো সে মনে করতো বেড়াগিরি দেন না, মোটর সাইকেল, একটু ভালো মানের মোটর সাইকেল পাইলে হেয়ার বাড়িতে হ্যাঁ আসবন্ধ হবে। এমন হয় কি হয় না? আসবন্ধ উড়ে যায়, হইরা আটকে মরে দেয়, হয় কি না এরকম? তো লাল উট ঘোষণা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপসাগরের উপকূল দিয়া তীরবর্তী এলাকা দিয়ে যখন যাইতেছিল, কিছু মানুষ তো আছে রাস্তাঘাটে চলাফেরা করে, রাতের বেলাও তো চলে, কিছু মানুষ দেখালা না, দেখালাইছে, মানে দেখলি কেউ এমন লোক দেখছে, এটা দেখতাম কই খালি কিছু করতো না, তাও সাহস নাই। লাল উট নিব দূরের কথা, লাল উট পাইতে গেলেও তো সাহসও দরকার। এ দেখা কয় রে যাইতেছে গা চান্স, যদি দরকারতাম তাহলে লাল উটটা আমি পাইতাম। কিন্তু ওই আফসোস করতে করতে সামনের দিকে আগাইছে, আইসা দেখ দোকানে একজন বয়ে দিছে, যেটা বই সেটা খুব সাহসী। সাদাবাজি যারা করে সাহস লাগে না? মজা নাই হলে সাদাবাজি করতে পারবো? হ্যাঁ, জীবনে দেয়া হয়তো বেড়ানোর মতো যে তাহলে খবর আছে বিভিন্ন ধরনের। তো এ চায়ের দোকানে আইসা দেখা যায় একজন বয়ে দিছে, আর দেখা যায় যে বৈশা রয়েছে হে এলাকার মধ্যে সবচেয়ে শক্তিশালীদের মধ্যে একজন। এর দাম যদি থাকে এরকম, কেডা কোন দিক দিয়ে হ্যাঁ খেপ দিব, অর্ডার দিব, যা সেই কাজটা কর, তোর আজকা দিলাম 1 লাখ। আছে এমন কিলার আছে না নাই? এই কিলার টাইপের লোক নাম সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক চায়ের দোকানে বয়ে দিছে, আর ওই যে আগুন দিকে আইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেছে, সে দোকানে দেয় সুরাকা, সুরাকা তুমি এনে বয়ে দিছ, ওই দিক দিয়ে কি ঘোষণা হয়েছে দেখছে, কি ঘোষণা হয়েছে এত জানি, ওই এখন মনে মনে খুঁজ আছে কিন্তু জানা না, কারণ মালটা তো একলা নিব, হ্যাঁ, কিন্তু সাথে লোক দেখা বাঘ দেওয়া লাগবো না, কি বলেন, বাঘ দিতে হইব, সে একা একা হয়ে গেছে। তখন কি হয়েছে,
তো এই লোক বলতেছে, আরে আরবের রাষ্ট্রপ্রধান যারা, মক্কার রাষ্ট্রপ্রধান আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা মিল্লাত তো ঘোষণা করছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কা ছেড়ে ইয়াসরিবের দিকে যাইতেছে গা, এদেরকে ধরতে পারলে 100 লাখ। মানে কি হয়েছে? আমি দেখছি তারা আরব সাগরের উপকূল দিয়া, তীরবর্তী এলাকা দিয়া, রাস্তা দিয়া সে ওই দিকে যাইতেছে। আমি তারা দেখছি। দেখছো ভালো ছিল। আমি কি করতাম? হ্যাঁ, কিন্তু আসলে খুঁজ পাইলাইছি, কিন্তু জানাইতেছে না। দেখা খুঁজতেছে, দেখা জানাইতেছে না। তো চালাক কম না। তো যাক, যাইতেছে যাক, এটা হলে মাথা ব্যথা নাই। চা কাপটা শেষ করছে খায়া, তখন তো আর চা কাপ নাই, মানে কইলাম আর কি। কোন রকম তার কাজটা শেষ হয়েছে, এখানে শেষ করে একটু পরে জায়গা আর ভাল লাগে না, বেশি ঘুম দম দিত না। আস্তে আস্তে এখান থেকে ওইটা বাড়িতে গেছে। বাড়িতে গিয়া তার ঘরে যে মোটরসাইকেলটা আছে, তৎক্ষণ তো উট বা ঘোড়া, এই সমস্ত বাহন গিয়ে আস্তে আস্তে কেউ না জানায়, সে তো জেনারেল এসে কই আছে, কি বললেন জান না, জেনারেল এসে কই আছে, গিয়া তার গাড়ি স্টার্ট দিছে, বাহন চালায় দিছে, দূরে গিয়ে নবীজির সামনে উপস্থিত। কাছে যাইবো, নবীজির খুব কাছাকাছি চলে আসছে, কারণ তার উদ্দেশ্য তো ভালো না। কি বলেন? উদ্দেশ্য ভালো না। তখন তার যে উট ছিল, উটের একটা ঝাঁকা মারছে, ঝাঁকা দিয়েছে বলে পড়ে যাওয়ার উপক্রম, সামনে আর যায় না, উল্টো সামনে আগে না, পা উঠে গেছে গা। এই যে পিঠাইতেছে উঠে, উঠ তো আর লড়ে না। তখন চিন্তা করছে, আরে যদি উঠে এখান থেকে সরাইয়া নিয়ে তারপরে আক্রমণ করতে যায়, তাহলে তো অবস্থা খারাপ হইব। এখান থেকে কিছু করে লাই, একটা ডিল মারে না অনেক সময়, দৌড়া না পায়, দৌড়াইতে না পাইলে তো একটা ডিল মারে পিঠে মার দিয়ে পড়ে। হ্যাঁ, চিন্তা করছে উঠ কোন সময় ঠিক করলাম, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, এটা লাগাই কোন সময়, লাগাই পরে একটা গুলি করে দিই পিছনে রাখতাম যায়। সূরাটা ইবনে মালিক এখন উটের চিন্তা বাদ দিয়া, তার যে তীর আছে, তীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এবার তীর নিক্ষেপ করছে, কিন্তু তীর নবীজির গায়ে লাগে নাই। নবীজি বুঝতে পারছে সূরাটা ইবনে মালিক বিপদ আছে, মার তো কি আছে, বিপদে আছে। নবীজি বুঝতে পারছে সে বিপদে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা ইবনে মালিকের কাছে আসছে। সূরাটা ইবনে মালিককে নবীজি হত্যা করতে আসছে, কিন্তু সূরাটা ইবনে মালিকের কাছে আইসা বলতেছে, সূরাকা তুমি যে কেন আসছো আমি তো জানি, কিন্তু তুমি তো বিপদ পড়ে গেছো গা, আর তোমার বিপদ পালে আমি চলে যাব। আল্লাহ তাআলা আমাকে এজন্য পৃথিবীতে পাঠান নাই। বলো তোমার কি উপকার করতে পারি? মুহাম্মদ, আমার উটের পা ডেবে গেছে, এটা একটু উড়ে দিলে, দোয়া করে দেন। তো দিলে তো ভালোই, তুমি যে দোয়া করছেন সে উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, কিন্তু পিছন দিক দিয়ে আবার সূরাটা রাসূলুল্লাহর উপর আক্রমণ করার জন্য অগ্রসর হতে লাগলো। এরপরে তার উটের পা আরো অর্ধেক ডেবে গেছে। এভাবে 3 বার পর্যন্ত আল্লাহ রাসূল সূরাটাকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। তৃতীয়বারে সূরাটাকে রাসূলুল্লাহ বললেন, সূরাটা আর কত এইভাবে আল্লাহর সাথে নাফরমানি করবা? 3বার তুমি বিপদে পড়ে গেছো। তুমি যে লাল উটের আশায় আমাকে হত্যা করার জন্য এসেছো, তারা কিন্তু তোমাকে দেখে নাই। তুমি কিন্তু এখন আমার কবজায়, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারা যায়, কিন্তু আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে প্রেরিত হয়েছি, সেটা আমি করব না। যাদের কথা শুননা তুমি আমার পিছনে লেগেছো, তারা এখন তোমার বিপদে নাই, তোমার পাশে নাই। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যাদের কথা শুনে যুবকেরা মানুষ হত্যা করো, চুরি করো, ডাকাতি করো, তাদের শেল্টার পাইয়া মানুষের উপর জুলুম করো, নির্যাতন করো, যখন বিপদে পড়ে যাইবা তারা কিন্তু লন্ডন আমেরিকা পড়ে থাকবে, আপনি কিন্তু জেলে পয়সা মরবেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহর জীবনে এগুলো আমাদের শিক্ষা দিয়ে দেখেন। আদর্শ কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, সূরাটা এই যে বিপদে পড়ে গেছো, এত এই রাতের বেলা এমন বিপদে পড়েছো, তোমার লিডাররা যারা তোমাদেরকে হুকুম করছে তারা নাই। ও সূরাটা এখনো কি তোমার মনের মধ্যে বুঝ আসে না আমি কে? সূরাটা এবার আল্লাহ রাসূলের উত্তম আদর্শ দেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
আদর্শ যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো হয় নাই। আল্লাহ রসুলের আদর্শের মাধ্যমেই ইসলাম পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছে। যারা মুসলমান তারা যদি আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করে, ওই যে একটু আগে বললাম, মুসলমানেরা মুসলমানের দোকানে সদাই না কিনা হিন্দুর দোকানে কেন কিনে? ওই মুসলমানের চরিত্র রাসূলুল্লাহর চরিত্রের সাথে মিল নাই। ব্যবসার মধ্যে সে দুই নাম্বারই কাজ করে, সে ভেজাল জিনিস দেয়, সে দাম বেশি রাখে, ন্যায্য দাম রাখে না, সে ওজনে কম দেয়। এই কারণেই তো ভালো মুসলমান হইলেও তার কাছে মানুষ যাইতে চায় না, তার একটা গালি দিয়ে আনাল করে, যাও দিয়ে একটা যায় ঠিক কাজ আয় করো, বাকি আনার লাগে না, না দেখলে জাতি ভাই দিব তো এই জন্য তার কাছে যায়। ইসলাম বলে আদর্শ যদি ঠিক হয়ে যায়, এই আদর্শের মাধ্যমে আল্লাহ তাআলা তার ব্যবসায় বরকত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মদিনার খুব কাছাকাছি চলে গেলেন। ওই ইয়াসরিব থেকে মানুষেরা আল্লাহ রাসূলকে দাওয়াত করেছিলেন, নবী গো আপনি আর মক্কাতে থাকবেন না, মক্কার মানুষেরা আপনার উপরে আক্রমণ করে, জুলুম করে, নির্যাতন করে, আপনাকে আমরা দাওয়াত করছি, আপনি চলে আসবেন আমাদের মদিনায়, আমাদের ইয়াসরিবে, আমরা আপনাকে মাথায় তুলে রাখবো, একটা ফুলের পোকা আপনাকে স্পর্শ করতে দেব না। সুবহানাল্লাহ। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ রাসূল তাদের দাওয়াতের 2 থেকে 2.5 মাস পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলে দিলেন, ও পয়গম্বর, এই যে মদিনা, এই মদিনায় লোকেরা আপনাকে আহ্বান করেছে, তাদের আহ্বানে সাড়া দিয়ে মক্কা থেকে আপনি সেখানে হিজরত করেন, সেখানে হিজরত করলে আপনার জন্য ফায়দা। আল্লাহ তাআলা যখন এই হুকুম করলেন, আল্লাহ রাসূল আল্লাহর হুকুম পালন করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করার মনস্থ করলেন। অপরদিকে দাওয়াত দেওয়ার কারণে যারা মেজবান তারা অপেক্ষায় ছিলেন কোন দিন না জানি নবীজি মদিনায় চলে আসে। সুবহানাল্লাহ। রাস্তার যে মেন জায়গা যেখানে স্টেশন, কে স্টেশন, গাড়িটা নামবো ওই জায়গায় যায় প্রতিদিন মদিনার মানুষ, ছেলে মেয়েরা, প্রত্যেক মুসলমান সন্তানেরা সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে, হায় হায় কখন নবীজি আসবে, নবীজিকে কখন দেখবো, প্রাণ করে নবীজিকে দেখে নয়ন জোড়াবো, সবাই অপেক্ষা করতে থাকে, 2-2.5 মাস পর্যন্ত অপেক্ষা করতেই থাকে। সুবহানাল্লাহ। ফজরের পর থেকে নিয়ে সেখানে দাঁড়ায় থাকে কখন আসবো, প্রতিদিন যখন রোদ প্রখর তাপ হয়ে যায়, একদম সূর্যটা খুব কাছাকাছি চলে আসে, রুদ্রের তাপ যখন বেশি হয়ে যায়, তখন তো মানুষের মধ্যে একটু কষ্ট লাগে, তখন আজকে মনে হারাই তোলা যায় না।